এক মাসে উনি যেই ধরনের ভেলকি দেখিয়েছেন, এক মাসে উনি যেই ধরনের কার্যক্রম করেছেন, এইটা যদি উনি দীর্ঘমেয়াদী এই দেশে করতে পারেন, তাহলে এই দেশের মানুষ এবং এই দেশের প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকৃত হবে। তারেক রহমান 25 তারিখে দেশে আসলেন, এই দেশের মানুষের মন জয় করলেন, ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই অল্প সময়ের মাঝে তিনি সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক সুরক্ষা, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি থেকে শুরু করে সকল কার্যক্রমে উনি হাত দিয়েছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সামাজিক সুরক্ষার মাধ্যমে উনি সমাজে যারা অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, তাদের জন্য মায়েদের জন্য তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। তিনি প্রায় অলরেডি 37,000+ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং মান্থলি তারা 2,500 টাকা সম্মানী হিসাবে পাবে। তাছাড়া আপনি দেখেন আমাদের সমাজে আরেকটা সবচেয়ে অবহেলিত সম্প্রদায়, বা আমরা যাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি কিন্তু আবার অর্থনৈতিকভাবে তারা অবহেলিত, ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, মন্দিরের পুরোহিত, গির্জা যারা কাজ করে তাদেরকে। কারণ তারেক রহমান একটা সবচেয়ে যুগান্তকারী একটা ব্যাপার, উনি তাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন। সম্মানের পরিমাণটা হয়তো অল্প, কিন্তু এই অল্প পরিমাণে তারা যে তাদের অর্থনৈতিকভাবে তাদের পরিবারের মাঝে যখন এটা ব্যবহার করবে, তার মাঝে বোঝা যাচ্ছে তারেক রহমান এই দেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা মানুষের শ্রেণীর মানুষকে নিয়ে তারেক রহমান চিন্তা ভাবনা করতেছে, যার ফলশ্রুতিতে উনি এই সকল কার্যক্রম গ্রহণ করেছে। আপনি আরেকটা ব্যাপার দেখেন, তারেক রহমান ঢাকা শহরে ভিভিআইপি যে প্রোটোকল তা এখন পর্যন্ত রহিত করেছেন, যার ফলে দেখা যাচ্ছে ঢাকা শহরের যানজটের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কমে গেছে। এইটাও শুধু উনি নিজে নিতেছে ব্যাপারটা এরকম না, উনি নিজে ভিভিআইপি প্রোটোকল প্রত্যাহার করেছে এরকম না, তার মন্ত্রী যারা আছে, তার এমপিরা যারা আছে, সবাইকে তিনি এই কার্যক্রমের মাধ্যমে নিয়ে আসছেন। আরেকটা ব্যাপার দেখেন, তিনি বাংলাদেশে আমাদের মানুষের মাঝে একটা ব্যাপার আছে যে কর্মক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা বা কর্মক্ষেত্রে একটু বিলম্বে উপস্থিত হওয়ার একটা রেওয়াজ বাংলাদেশে আছে। তো উনি সকাল 9টায় প্রতিদিন সচিবালয়ে অফিস করতেছেন, যার ফলশ্রুতিতে সচিবালয়ের যে অন্যান্য কর্মচারী আছে, বিশেষ করে সচিবরা আছে, তারাও তার শৃঙ্খলে আসতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু তারেক রহমানের আরেকটা যুগান্তকারী পদক্ষেপ। তো তার মাধ্যমে বলা যায় তারেক রহমান যে এই সকল কার্যক্রম করতেছে এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এই দেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য। এই তারেক রহমানের এই 1 মাসের সরকার, 1 মাসে উনি যেই ধরনের ভেলকি দেখিয়েছেন, এক মাসে উনি যেই ধরনের কার্যক্রম করেছেন, এইটা যদি উনি দীর্ঘমেয়াদী এই দেশে করতে পারেন, তাহলে এই দেশের মানুষ এবং এই দেশের প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি ভালো থাকবে। এবং আপনি আরেকটা দেখেন, গতকালকে তারেক রহমান দর্শন বিরোধী একটা ব্যাপারে এটাকে সকল মন্ত্রণালয়কে কম্বাইনভাবে কাজ করার একটা নির্দেশ দিয়েছেন, যাতে দর্শনের মামলাগুলা খুব অল্প সময়ে যাতে সমাধান করা যায়। আপনি জানেন বাংলাদেশে দর্শনের যে বিস্তার, এটা মাঝ দিয়ে খুব বেশি হয়ে গেছে। তো এইটাকে রোধ করার জন্য তারেক রহমান একটা নির্দেশনা দিয়েছেন সকল মন্ত্রণালয়কে যাতে কম্বাইনভাবে কাজ করে, যে অল্প সময়ের মাঝে দর্শকদের যে বিচার, দর্শকদের মামলার যে হয়রানি, এইটা যাতে না হয়, অল্প সময়ের মধ্যে যাতে দর্শনের বিচারটা নিশ্চিত হয়।